এই দৃশ্যতে যদি রং করা হয় তাহলে দেখতে এরকম হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই নদী সহ গ্রামের দৃশ্যটি আঁকতে আমরা প্রথমে দেখুন চতুর্পাশে বর্ডার দেওয়া, এর মাঝে একটা সোজা দাগ, পেন্সিল দিয়ে আমরা দাগটি এঁকেছি। স্কেলটা এভাবে ধরবো, দেখুন বড় স্কেল নিয়ে এই মাথায় এবং এই মাথায় ধরবো। ধরার পর এখান থেকে একটা দাগ দিব এরকম করে, আবার এখান থেকে আরেকটা দাগ দিব এইটুকু করে। এরপর দেখুন এই দাগটা এটার সাথে লেগে দিব, এই দাগটা এদিকে টানবো। আবার কি করব, দেখুন স্কেলটা ধরবো এখানে, অথবা প্রথমে এখানে ধরবো, এটা এভাবে এটার সাথে মিলে দিব। আবার এখান থেকে আমরা আরেকটা দাগ টানবো, আবার স্কেলটা নিয়ে এখানে ধরলাম, অথবা এটা হাত দিয়েই করা যায়, এভাবে একটা সোজা দাগ টানলাম। এই তো দেখতে পাচ্ছেন এই মাথা দিয়ে এই সোজা স্কেলটা ধরলাম, ধরার পর একটু সরে নিয়ে গেলেও সমস্যা নাই, এইভাবে করে একটা দাগ আঁকলাম এবং স্কেলটা এভাবে ধরে এটার সাথে সোজা দাগ মিলে দিলাম। আবার কি করব, একটু ভাঁজ করে এভাবে নিয়ে আসব, আবার এটা এটার সাথে লেগে দিব। দেখুন সহজ কৌশলে আমরা একটি বারান্দাওয়ালা ঘর আঁকছি। এটা ডাবল করব এবং এটার সাথে লেগে দিব। এরপর আমরা কি করব, দেখুন এই তো এটার সাথে একটা দাগ, এই দাগটা ডাবল করে দরজা আঁকতে হবে। এই পাশে একটা সোজা দাগ দিলে এই পাশে দরজা হয়ে গেল, এখানে একটা সোজা দাগ এবং এখানে একটা দাগ, নিচেরটা মিলে দিলেই জানালা হয়ে গেল। এর মাঝে একটা শিক আঁকলাম, এই পাশে আরেকটা শিক, জানালার শিক। এই পাড়টা, এটা হচ্ছে নদীর পাড়, এই পাড়টা এখন আমরা ডাবল করে দিলাম। এই পাশে একটা নৌকা বাঁধা রাখবো, এইভাবে দাগ দিব একটা, এইভাবে একটা দাগ দিব, এইভাবে ভাঁজ করে এটার সাথে মিলে দিব। আবার এটা ভাঁজ করে এটার সাথে মিলে দিব, এইটুকুই এনাফ। এরপর এইভাবে ঢেউ দিয়ে বোঝাবো যে নৌকাটি কিছু অংশ পানির ভিতর ডুবে আছে। আবার এখানে হালকা ঢেউ, আবার হালকা ঢেউ, এই তো শেষ। এখন কি করব, এখান থেকে দেখুন একটা দড়ি বাঁধা আছে এই মাটির সাথে, এভাবে একটা খুঁটি খুঁটি আঁকবো, এর নিচে একটু ঢেউ দিব, এরপর এই দাগটা এই তো এভাবে দিব। ছোট্ট বা ডিঙি নৌকা, ঘরের চালার ওপরে বা পিছনে আমরা কলার গাছ আঁকবো, এইভাবে একটা দাগ দিলাম, এইভাবে ঘুরে ঘুরে দেখুন দাগ দিচ্ছি। এই দাগ থেকে কলার পাতা সহজে আঁকা যায়, এই তো এইভাবে। আবার দেখুন এই তো এভাবে, আবার দেখুন এইভাবে করেও এর মাঝে এভাবে কেটে কেটে দিলেই কলার পাতা আঁকা হবে। আবার একটু ফাঁকা রাখলেও সুন্দর লাগে। এভাবে কৌশলটা কিন্তু অনেক সহজ। এই যে দাগ দেখতে পাচ্ছেন, এই দাগের ওপর দিয়ে ঘুরে ঘুরে উপর দিকে যাবে, আবার নিচের দিকে আসবে, আবার উপর দিকে যাবে, নিচের দিকে আসবে, কোনোটা ছোট হবে আবার কোনোটা এভাবে বড় হবে। এভাবে করে আমরা বেশ কিছু দাগ দিব, দাগ দিতে দিতে এটার সাথে মিলে দিব। তাহলে কি মনে হচ্ছে, এটা হচ্ছে দূরের পাড় আর এগুলো হচ্ছে দূরের গ্রামের গাছপালা। সূর্য আঁকলে অবশ্যই সুন্দর লাগবে। সূর্য আমরা কোথায় আঁকবো, দেখুন প্লেসটা খুঁজে এখানে আঁকলাম, এখানে সূর্য আঁকলাম। আর এই যে আকাশ দেখতে পাচ্ছি ফাঁকা ফাঁকা লাগছে, এই তো দেখুন এইভাবে একটা বড় করলাম, একটা ছোট করলাম, আরেকটা ছোট করলাম, আরেকটা বড় করলাম। এভাবে করে আবার নিচের দিকে আসব, আবার উপরের দিকে যাব,
বড় করব, এই তো। এখন আমরা এই দৃশ্যতে রং করব, আর রং করলেই দেখতে পারবো দৃশ্যটা আরো সুন্দর লাগছে। এই দৃশ্যতে যদি রং করা হয় তাহলে দেখতে এরকম হবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, আশা করছি বুঝতে পারছেন কিভাবে এই দৃশ্যটি সহজ কৌশলে আঁকতে হয়। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর প্রয়োজনীয় ভিডিও পেতে সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।